নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। রাজ্যের বিভিন্ন পুরসভায় এখন পদত্যাগের হিড়িক লেগেছে। তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিরা ঝাঁকে ঝাঁকে পদত্যাগ করছেন। অনেক পুরসভায় কার্যত অচল অবস্থা, আবার নতুন করে প্রশাসক বসাতে হবে। কারণ তোলামূলের নির্বাচিত পুরপ্রতিনিধিরা বুঝেছেন করে কমে খাওয়ার দিন শেষ। এখনো পদ আঁকড়ে থাকলে জনরোষের মুখে তাদের পড়তে হতে পারে। তাই পিঠের চামড়া বাঁচাতে, ভালো মানুষ সাজতে এখন তারা ফেরেববাজকে নিশানা করছেন, কেউ নির্মম মহিলাকে নিশানা করছেন, করে একযোগে পদত্যাগপত্র দাখিল করছেন এবং সমস্বরে বলছেন যে তারাও বাংলার উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান। বিজেপির রাজ্য নেতৃত্ব একটা জিনিস জানেন, এইসব প্রতিষ্ঠিত তোলাবাজ যদি ফাঁক ফোকর দিয়ে বিজেপিতে ঢুকে পড়ে, সাধারণ মানুষের কাছে অত্যন্ত নেতিবাচক বার্তা যাবে। কারণ জার্সি বদল করে এই তোলাবাজরা এখন যদি শাসকের ছত্রছায়ায় থাকে, তোলাবাজি ভিন্ন যাদের কোনো জীবিকা নেই, তারা নতুন করে আবার তোলাবাজি শুরু করবেন। তাই বিজেপি যে সুশাসনের মডেল দেওয়ার সংকল্প করেছে সেটা ধাক্কা খাবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাই বিষয়টা সম্পর্কে অবহিত। তাই তোলাবাজদের ঠাঁই নেই বিজেপিতে। তৃণমূলের নিচু তলার অনেক কর্মী আছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা যদি যোগ দিতে চান বিজেপিতে, সেটা বিজেপির নেতৃত্ব খতিয়ে দেখবেন। কিন্তু প্রতিষ্ঠিত তোলাবাজ, যেসব পুরপিতা, যেসব কাউন্সিলর 10 বছর 15 বছর ধরে যে বিপুল টাকা কামিয়েছেন তৃণমূলের একটা ব্লক সভাপতির কাছে, জেনে রাখবেন 50-60 কোটি টাকা আছে। তাহলে কত টাকা লুট করেছে এরা? কোনো বৈধ পেশা নেই, কিন্তু গলায় দেখবেন শেকলের মতো মোটা শোনাচ্ছেন। 10 আঙুলে 10টা আংটি, 2 হাতে দামি আইফোন, পায়ে হাল ফ্যাশনের জুতো, কানে দুল, মাথায় লাল চুল। লাল চুল কানে দুল, এর নাম তোলামূল। যে বিপুল সম্পদ আহরণ করেছে এই দুর্বৃত্তরা, এখন সেই সম্পদকে রক্ষা করতে, পুলিশি অভিযান থেকে বাঁচতে তারা এখন ফেরেববাজ এবং পিসিমণির বিরুদ্ধে তোপ ডাকছে। এতে ভবি ভুলবে না। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ হবে, এদের অধিকাংশ স্থান হবে জেলের ভিতরে। দেখুন, বাংলার আবাস যোজনা গ্রামীণ, বাংলার ঘর গ্রামীণ, এই একটা প্রকল্প আছে। প্রথম কিস্তির টাকা অনেকেই পেয়ে গেছে। এই প্রকল্প নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আছে, সংবাদ মাধ্যমে বহু খবর বেরিয়েছে। সাধারণ মানুষ করেছেন, বিরোধী দলের কর্মী সমর্থকরা করেছেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে মুখ্যমন্ত্রীর দপ্তর নির্দেশ দিয়েছে যে 31শে মের মধ্যে এই যে বাংলার ঘর না বাংলার গৃহ গ্রামীণ, বাংলা আবাস যোজনার অন্তর্গত এই প্রকল্পের যারা উপভোক্তা তাদের নির্ভুল তালিকা পেশ করতে, তাতে জেলা শাসকের স্বাক্ষর থাকবে, কাজ যে শেষ হয়েছে সেটা জানাতে হবে। এবং এখন তো এসআইআর হয়ে গেছে, এএসডিডির পরে যেসব নাম বাদ গেছে অটোমেটিক্যালি সেটা তালিকাটা আছে, সেই নাম উপভোক্তার তালিকায় যদি থাকে সেগুলো বাদ যাবে। যে টাকা বেআইনিভাবে উপভোক্তারা পেয়েছেন, যাদের প্রাপ্য নয়, সেই টাকা উদ্ধার করতে হবে এবং আইন অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
31 মের মধ্যে মুখ্যমন্ত্রীর টেবিলে এর পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে হবে। একটা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। 25 মে সেই অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করবে সে সম্পর্কে ডেমনস্ট্রেশনও দেওয়া হয়ে গেছে। সময় বেঁধে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কারণ দুর্নীতি একেবারে শিকড় থেকে ওপরাতে হবে। এখন তো আর কোনো ল্যাকাডেইজিক্যাল অ্যাটিটিউড নিয়ে চলবে না। যা হয়ে গেছে বললে তো হবে না। যা হয়েছে সেটা রেকটিফাই করতে হবে। যারা যোগ্য প্রাপক নয় তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, প্রয়োজনে টাকাটা উদ্ধার করতে হবে। এবং এই ভুয়ো তালিকা তৈরির পিছনে যে সমস্ত আধিকারিক যুক্ত আছেন তাদের চিহ্নিত করে এফআইআর করতে হবে। শুধু সাসপেন্ড নয়, এফআইআর করতে হবে। সারদা মামলার পরে দিদিমণি কি বলেছিলেন মনে আছে? যা গেছে তা যাই যাক, যা গেছে তা যাই যাক বললে হবে না। যা বেআইনিভাবে গেছে তা উদ্ধার করতে হবে। এটা আমার আপনার করের টাকায় এইসব সরকারি প্রকল্প চলে। এই সরকারি প্রকল্পে মোচ্ছপ করা চলবে না। এটাই মুখ্যমন্ত্রী এই বার্তাটা প্রশাসনের সর্বস্তরে দিয়ে দিয়েছেন। জিরো টলারেন্স। এই যে 100 দিনের কাজ চালু হবে, ভিরামজি 125 দিনের কাজ পাবেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা দেখে নিতে হবে। এখন এসআইআর এর পরে ভোটার তালিকায় আর ভেজাল নেই, তাহলে ভোটার কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হচ্ছে। কত কোটি টাকা তোলামূল লুট করেছে ভুয়ো জব কার্ডের মাধ্যমে তার ইয়ত্তা নেই। ভুয়ো রেশন কার্ড, ভুয়ো জব কার্ডের মাধ্যমে কোটি কোটি, কয়েক হাজার কোটি টাকা লুট করেছে তোলামূল। খাদ্যচোর বালু থেকে শুরু করে কে নেই। আমফানের ত্রাণের টাকা তোলামূলের বহু নেতা নেত্রী পকেটস্থ করেছে। হঠাৎ করে তাদের আঙুল ফুলে কলা গাছ। চোর, তৃণমূল মানেই চোর। এটা নিয়ে কোনো আয়োটা অফ ডাউট রাখা উচিত নয় কারো। সেই জন্য তার তৃণমূল লোকে বলে না, বলে তোলামূল। তোলা তুলে খায়। কি হাব্বাব, কি পোশাক আশাক, আর মহাপেরেব বাস্ত র্যাম্পে হাঁটে। আমি ভাবছিলাম টেলিভিশন চ্যানেল যদি দেখাতো দুটো উইন্ডো করে, 1 মাস আগে ফেরেববাজের চাল চলন হাব্বাব আর এখন ফেরেববাজের চাল চলন হাব্বাব, দেখবেন চিরদিন কাহারও সমান নাহি যায়। ওর পাপের গড়া পূর্ণ হয়েছে। 10-15 বছর ধরে যে অনাচার করেছে বাংলায়, দেখুন ফেরেববাজ এবং তার সঙ্গী সাথীরা সর্বভোগ। এরা কয়লা খায়, পালি খায়, পাথর খায়, চাকরি খায়, অলিক কয়লা খায়, গরু খায়, মানে গরু পাচারের টাকা খায়। অলিক ক্ষুধায় এরা কখনো নিজেকে খেয়ে ফেলবে, এত এদের খিদে। আশ মেটে না লুট করে। এখন লুটের টাকা বাঁচাবার জন্য সব পদত্যাগের নাটক করছে তোলামূলের বিশিষ্ট তোলাবাজ দুর্বৃত্তগুলো। তোমাদের ঠাঁই হবে না, তোমাদের বিজেপি নেবে না। ফাঁক ফোকর দিয়ে 2-1 ঢুকে যাওয়ার চেষ্টা করতে পারে স্থানীয় বিজেপির নেতাদের সহযোগিতায়। সবাই তো আর ধোয়া তুলসী পাতা নয়। এই সুযোগে তারাও চেষ্টা করবে কিছু করে নেবার, কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্ব কোনোভাবেই এটাকে অ্যালাউ করবে না। তার মানে কি এই যে কেউ আসতে পারবে না? নিশ্চয়ই আসতে পারবে। নিচের তলায় যে সমস্ত কর্মী আছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোলাবাজির অভিযোগ নেই, বিরোধী দলের মানে বিজেপির কর্মী সমর্থকদের উপর অত্যাচার করার অভিযোগ নেই, মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ নেই, তারা আসতে পারবেন। একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে আসবেন।
কিন্তু বাকিদের ঠাঁই নেই। অনেকে ভাবছেন একজন বঙ্গভবনে চলে গেলেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. বিশুদ্ধ ধান্দাবাজ। শুভেন্দুবাবু অত্যন্ত সজ্জন মানুষ। কি এমএলএ সাহেব কেমন আছেন? ঠিক দেখুন, ওইখানেই সেই ভদ্রলোক গ্ল্যাক্সো বেবি হাজির হয়ে গিয়েছিলেন যাতে ন্যারেটিভ তৈরি করা যায়। বুদ্ধবাবুকে মিলান কুন্দেলার বই দিয়েছেন, গার্সিয়া মার্কেসের বই দিয়েছেন, মন জয় করলেন। বুদ্ধবাবু ভেবেছিলেন যে এ বিরাট বড় পণ্ডিত বোধহয়, রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। অনেকে আপত্তি করেছিল। তা রাজ্যসভায় গিয়ে তাহলে হাবভাব বদলে গেল। দামি দামি সিগারেট খেলেন, আর টনি ক্লাবে ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে বসে লাঞ্চ করতেন, ডিনার করতেন, সামনে থাকতো বিয়ারের মগ। বামপন্থী পার্টির সাংসদ খুব স্বচ্ছন্দ বোধ করতেন ব্যবসায়ী শিল্পপতিদের সান্নিধ্যে। রাজ্যসভার সদস্য ছিলেন, ব্যবসায়ী শিল্পপতিরা খোঁজেন এই ধরনের মোল। তারপর তাহলে অনেক কুকীর্তি সামনে এলো, সিপিএম তাড়িয়ে দিল, ঠিক ভেসে উঠলেন তোলামূলে। রাজ্যসভায় গেলেন, কিছুদিন মলয়বাবুর পিছন পিছন ঘুরলেন, একটা বড় গাড়ি করে ঘোরাফেরা করতেন, নিরাপত্তা রক্ষী ছিল, আর ব্লক স্তরের নেতা তোলামূল নিরাপত্তা রক্ষী দিয়েছিল। তা এ তো প্রাক্তন সাংসদ ছিলেন। তারপর তো স্বল্প মেয়াদে রাজ্যসভায়, তারপর উলুবেড়িয়া থেকে জিতে যেই দেখলেন সরকারে আসা হচ্ছে না, পাল্টিকেতে তৈরি হলেন, চলে গেলেন সোজা বঙ্গভবনে ওই ফ্রেমটা তৈরি করবার জন্য। এসব রুটলেস ওয়ান্ডার, হোমে লাগে না, যোগ্যে লাগে না, শুধু ধান্দাবাজি। কেউ যদি ধান্দাবাজিতে পিএইচডি করতে চায়, এই গ্ল্যাক্সো বেবির কাছ থেকে পাঠ নিতে পারে, অবশ্যই নিতে পারে। সে যাই হোক, শুভেন্দু অধিকারী সবাইকে খুব ভালোভাবে চেনেন। সৌজন্য করতে তো দোষের নেই। এরা যে কি সব চিজ, শুভেন্দুবাবুর থেকে ভালো কেউ জানেন না। সৌজন্য করেছেন, দেখা হলে নমস্কার করেছেন, কেমন আছেন বলতে তো অসুবিধা নেই, আফটারঅল তো বিধানসভার সহকর্মী। ব্যাপারটা যেন ওখানেই ইতি পড়ে যায়। শুভেন্দুবাবু প্রথম থেকে যেভাবে শুরু করছেন, ঝোড়ো ইনিংস খেলছেন। যে পদক্ষেপটা নিয়েছেন 5 দিনের মধ্যে, বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি, গ্রামীণ উপভোক্তাদের তালিকা পুনর্যাচাই, জলমুক্ত তালিকা এবং দায়বদ্ধ প্রশাসন। জেলা শাসককে সই করতে হবে, প্রক্রিয়া শেষ হয়েছে, সার্টিফিকেট দিতে হবে মুখ্যমন্ত্রীর টেবিলে 5 দিনের মধ্যে। কোনো বেশি সময় দেওয়া যাবে না, দিনরাত এক করে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রীও করছেন, তিনি এক্সপেক্ট করছেন আমলাগুলো করবেন, সরকারি কর্মচারীরাও করবেন। ভালো পদক্ষেপ, এগিয়ে চলুন শুভেন্দুবাবু, আমরা আপনার সঙ্গে আছি। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া,
পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।